আজকে ক্লাস 7 সেকেন্ড সামিটিভ পরীক্ষার দেখো প্রথম স্কুলটা গাজল এইচ এন এম হাই স্কুল সলভ করছি পরিবেশ ও বিজ্ঞান। খুব ভালো করে দেখো, আশা করি ভিডিও থেকে উপকৃত হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো একটি স্বচ্ছ মাধ্যম। আমরা কি বলবো? কাঁচ হলো একটা স্বচ্ছ মাধ্যম। সুচিত্র ক্যামেরার ক্ষেত্রে শিখা এবং ছিদ্রের দূরত্ব একই রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি কেমন হবে? দেখো, প্রতিকৃতি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে দেখে নাও প্রতিকৃতি আকারে বড় হবে। দেখো, শিখা ও ছিদ্রের দূরত্ব একই রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে তাহলে প্রতিকৃতি বড় হবে। আমরা বলবো অপশন বি বলবো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। প্রচলিত শক্তি আমরা বলবো সেটা হলো জীবাশ্ম জ্বালানি শক্তি। এটা হলো প্রচলিত শক্তি। সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো সব হলো অপ্রচলিত শক্তি। চৌম্বক পদার্থের উদাহরণ দেখো, লোহা, নিকেল, কোবাল্ট। এখানে কোবাল্ট আছে। আপাতন কোণ, দেখো আপাতন কোণ বলতে কি বোঝো? এটা হলো, এইটা দেখানো চিত্র দেখানো, এটা হলো অভিলম্ব। তাহলে আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপাতন কোণ বলে। দেখো, অভিলম্ব আপাতিত রশ্মির মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে। তারপর দেখো, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আমরা বলবো আকাশের রংধনু। উদাসীন অঞ্চল কাকে বলে? দেখো, চুম্বকের মাঝখানে এমন একটা অঞ্চল থাকে যেখানে আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। এই অঞ্চলকে আমরা বলবো উদাসীন অঞ্চল। দেখো, চুম্বকের যে স্থানে আকর্ষণ ক্ষমতা কম তাকে আমরা উদাসীন অঞ্চল বলবো। চুম্বকের শক্তি বাড়ানোর পদ্ধতি লিখতে বলছি। দেখো, 1 নম্বর হলো, দেখো তড়িৎ প্রবাহমাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। 2 নম্বর হলো পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকত্ব বাড়ে। ফিউজ তার কেন ব্যবহার করা হয়? দেখো, ফিউজ তার কেন ব্যবহার করা হয়? বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। সি এর প্রশ্নে চলে এসো। জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ করতে বলছি। সংখ্যা বৃদ্ধির সাথে বিষয়গুলো একটা হলো খাদ্য উৎপাদন বেশি হতে হবে, বাসস্থান নির্মাণ করতে হবে আরো বেশি খাদ্য প্রয়োজন, বেশি বাসস্থান প্রয়োজন, বেশি পরিবহন ব্যবস্থা প্রয়োজন। তারপরে চলে এসো, তড়িৎ চুম্বকের ব্যবহার লিখতে বলছি।
এটা আমরা টেক্সট বই, এটা টেক্সট বই 65 পেজে পেয়ে যাব। তড়িৎ চুম্বকের, দেখো তড়িৎ চুম্বকের ব্যবহার লিখতে বলছি। এখানে অনেকগুলো ব্যবহার আছে, অনেকগুলো ব্যবহার আছে। এর মধ্যে তোমরা দেখো এটিএম কার্ডে ব্যবহার করা হয়, হার্ড ডিস্ক, দেখো এটিএম কার্ডে ব্যবহার করা হয়, হার্ড ডিস্কে ব্যবহার করা হয়, লাউড স্পিকারে ব্যবহার করা হয়। এটা আমরা পেজ নাম্বার 47-এ পেয়ে যাব। চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লিখতে বলছি। দেখো চুম্বকের আকর্ষণ ধর্ম, দিকদর্শী ধর্ম, আবেশী ধর্ম, আগে আবেশ পরে আকর্ষণ, এই ধর্মগুলো লিখবো পেজ নাম্বার 45। এরপর চলে এসো জীবন বিজ্ঞানের পোর্শনে। জীবন বিজ্ঞান পোর্শনে চলে এসো। কিয়া গাছে দেখা যায় ঠেস মূল, বায়বীয় মূল, স্তম্ভ মূল, শ্বাসমূল। বলবো ঠেস মূল দেখা যায়, কিয়া গাছে আমরা ঠেস মূল দেখতে পাবো। কাণ্ডের পর্ব থেকে মূল তৈরি হয়ে মাটিতে প্রবেশ করে যে উদ্ভিদ। দেখো দেখো কাণ্ডের পর্ব থেকে মূল সৃষ্টি হয়ে মাটিতে প্রবেশ করে যে উদ্ভিদ, সেটা লাউ আছে, মটর আছে, অপরাজিতা, আমরুল। এখানে দেখো লাউ গাছ, লাউ গাছ, মটর গাছ, লাউ গাছ, মটর গাছ, অপরাজিতা গাছ। আর এখানে দেখো বিভিন্ন অপশন দেওয়া আছে। সেটা হলো কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল, তারপরে ডাল থেকে বেরোনো আঁকশি, পাতা থেকে সৃষ্টি আঁকশি। এখানে দেখে নাও লাউ গাছ, লাউ গাছ দেখে নাও, লাউ গাছ আকর্ষ, শাখা আকর্ষ সাহায্যে, মটর গাছ আকর্ষের সাহায্যে, অপরাজিতা অগ্রভাগ কোনো অবলম্বনকে জড়িয়ে উপরে ওঠে। তাহলে অপরাজিতা গাছ হলো কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল। কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল আমরা বলবো, তাহলে আমরা কোন অপশনটায় বলবো? তাহলে দেখো কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল, যেটা মাটিতে প্রবেশ করে উদ্ভিদকে দেখো কাণ্ডের পর্ব থেকে কাণ্ডের পর্ব থেকে মূল, দেখো কাণ্ডের পর্ব থেকে মূল সৃষ্টি হয়ে মাটির মধ্যে প্রবেশ করে যে উদ্ভিদের, সেটা আমরা বলবো লাউ বলবো। আমরা এখানে মটর নয়, অপরাজিতা নয়, আমরুল নয়, তাহলে আমরা লাউ বলবো। মানে কাণ্ডের পর্ব থেকে মূল সৃষ্টি হবে, মূল সৃষ্টি হয়ে মাটিতে প্রবেশ করবে যে উদ্ভিদের, সেটা আমরা বলবো লাউ বলবো। কোনটি গর্ভকেশরের অংশ নয়? দেখো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো সব মিলিয়ে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো মিলিয়ে গর্ভকেশর। তাহলে পরাগধানী এর মধ্যে অংশ নয়। তেঁতুল, তেঁতুল পাতা হলো সরল পত্র। দেখো তেঁতুল পাতা হলো, দেখো যৌগিক পত্র দেখতে পাচ্ছ। সরল পত্র হলো আম, জাম, পেয়ারা, তেঁতুল পাতা হলো যৌগিক পত্র, তাই এটা আমরা মিথ্যা বলবো। আতা, আতা হলো যৌগিক ফল। দেখো আতা
আতা হলো কুচ্ছিত ফল। দেখে নাও আতা, আতা দেখে নাও, গুচ্ছিত ফলের মধ্যে আতা পড়ছে, তাহলে আতা হলো গুচ্ছিত ফল। ফুলের ডিম্বাশয় থেকে ফল, ফুলের ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়। নিঃশেকের পর উৎপন্ন পরিণত ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়। তাই ডিম্বাশয় থেকে, এটা সত্য। তারপর দেখো শামুক ড্যাশ পরাগমিলনে সাহায্য করে। প্রজাপতি, বাদুড়, শামুক, পিঁপড়ে এগুলো সবই কিন্তু সাহায্য করে। পরাগমিলন, পরাগমিলনটা হতে হবে। আমের গঠন, আকর্ষণ, তাহলে শামুক ইতর পরাগযোগে সাহায্য করে। শামুক ড্যাশ পরাগমিলনে সাহায্য করে, ইতর পরাগযোগে সাহায্য করে। শামুক সাহায্য করে, সেটা হলো ইতর পরাগযোগে সাহায্য করে। আর অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে। অর্ধভেদ্য পর্দা। ঘন মূত্র ত্যাগ করে ড্যাশ মাছ। ওরাল রিহাইড্রেশন সলিউশন। ফেরোমেন, ফেরোমেন নিঃসরণ করে একটি পতঙ্গের নাম। ফেরোমেন নিঃসরণ করে একটা পতঙ্গের, একটা পিঁপড়ে বলবো, পিঁপড়ে, পিঁপড়ে ফেরোমেন নিঃসরণ করে। স্বপরাগযোগ কাকে বলে?
দেখো, কোনো ফুলে পরাগরেণু যখন সেই ফুলের বা একই গাছের অন্য ফুলে গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। টেক্সট বই 210-এ আছে। ব্যাপন এবং অভিস্রবণের দুটো পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে, দুটো পার্থক্য বলে দেবে। ইতর পরাগযোগ ঘটে এমন 4টি প্রাণীর নাম। দেখো, প্রজাপতি, বাদুড়, শামুক, পিঁমড়ে, মৌমাছি, পাখি, এগুলো সবই ইতর পরাগযোগ ঘটাচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে যাব টেক্সট বই 210-এ আমরা পেয়ে যাব। আর এখানে শামুক হলো ইতর পরাগ মিলনে সাহায্য করে। জ্যাকবসন অর্গান কোন পানিসাকের কাজ কি? দেখো, জ্যাকবসন অর্গান দেখে নাও, জ্যাকবসন অর্গান আমরা দেখতে পাই সাপের মুখে এগুলো থাকে, সাপের মুখে থাকে। সাপ জিভ বার করলে বাতাস থেকে বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু জিভে আটকে থাকে এবং এরপর সাপ মুখের ভেতরে তালুতে জ্যাকবসন অর্গান মুখের ভিতরে তালুতে থাকা জ্যাকবসন অর্গান নামক অঙ্গের সাহায্যে জিভটি ঢাকায় এবং সেই অণুগুলো মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ তার চারপাশে পরিবেশ সম্পর্কে বুঝতে পারে, তাই সাপ বারবার জিভ বার করে। আর ফেরোমেন এটা আমরা ফেরোমেন হরমোন এক ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ। সাধারণত পতঙ্গ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে ফেরোমেন প্রজননে সাহায্য করে। পরীক্ষায় দেখা গেছে যে কয়েক প্রকার পুরুষ মথেরা স্ত্রী মথের দেহ নিঃসৃত ফেরোমনের দ্বারা আকৃষ্ট হয়ে কয়েক কিলোমিটার যেতে পারে। বাতাসে অনেক সংখ্যক ফেরোমন অণু থাকলে পুরুষ মথ অনেক দূর পর্যন্ত টের পায় এবং শনাক্ত করতে পারে। এছাড়া বাঘ, তৃণভোজী মাংসাশী প্রাণী ফেরোমন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ফেরোমন হরমোন আমরা যেমন বলতে পারবো, ফেরোমন হরমোন যেমন পিঁমড়ে আছে, পিঁমড়ে ছাড়া আমরা মথ বলতে পারবো, বা এগুলো ছাড়াও আমরা হাতি, বাঘ এগুলো বলতে পারবো। সেকেন্ড সামেটিভ প্রথম স্কুলটা গাজল HM হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখো, অত্যন্ত কার্যকারী ভিডিও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।